হেই, আপনার বাজেট যদি 12 থেকে 13,000 টাকার মধ্যে হয় এবং আপনি যদি চান গেমিং চিপসেট এবং 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে 6000 এমএএইচ ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্টেড, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি আছি পারভেজ হাসান। তো আপনারা দেখছেন পিএইচ জন। তো চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো ভিডিওর শুরুতেই আমরা আমাদের ফোনের আনবক্সিং করব এবং আনবক্সিং শেষে আমাদের ফোনের ফুল রিভিউ করব। তো চলুন, আনবক্সিং শেষে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে 10 ওয়াটের চার্জার পাবো এবং এটার সাথে থাকছে একটি কাভার, সিম এজেক্টর পিন, অ্যাজ ইউজুয়াল যা থাকে আর কি। তো তারপরে আমাদের মেইন সেটটা। তো ইনফিনিক্সের হট 12 প্লে এটা মার্কেটে কিন্তু একদম লেটেস্ট, কারণ হট 11 প্লেটা কিন্তু অনেক জোস ছিল, হট 10 ছিল। তো হট 11 প্লের পরে কিন্তু আমাদের হট 12 প্লে চলে আসছে আমাদের হাতে। তো হাতে নেওয়ার পরই ফোনটার অসাধারণ লুকিংয়ের সাথে অসাধারণ বিল কোয়ালিটি আমার দেখে অনেকটা ভালো লেগেছে, কারণ 6000 এমএএইচ ব্যাটারি হওয়ার সত্ত্বেও এটাতে আপনার এটা লাইট ওয়েট ফোনটা হবে। তো এই রেঞ্জের মধ্যে আশা করি যে একটু মানিয়ে নেওয়ার মতো। অ্যাকচুয়ালি এই রেঞ্জের মধ্যে ইনফিনিক্স যা আপনাকে প্রোভাইড করছে তা অন্যান্য ব্র্যান্ডের প্রায় 18 থেকে 20,000 টাকার মধ্যে সেম জিনিস। তো আসলে এই রেঞ্জের মধ্যে যা কিছু আশা করা যায় সব কিছুই এখানে দিয়ে দিয়েছে। তবে কিছু কিছু জিনিস যেটা আমার কাছে একটু খারাপ লেগেছে, বেমানান মনে হচ্ছে, তো সেটা হচ্ছে পিছনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট। তো 2022 সালে এসে এই সময় এসে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট আসলে মেনে নেওয়ার মতো না। তো সেক্ষেত্রে কিন্তু ইনফিনিক্স চাইলে আপনাকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিলে আরও জোস হতে পারতো। তো ইনফিনিক্স এই ক্ষেত্রে এখানে একটু ইয়ে করে ফেলেছে। যাই হোক, এটাও মেনে নেওয়ার মতো। তো আরেকটি জিনিস সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনটা কিন্তু তারা চাইলে এই রেঞ্জের মধ্যে এখনকার সময় এসে অ্যান্ড্রয়েড 12টা দিতে পারতো। তো সেখানে তারা অ্যান্ড্রয়েড 11 দিয়েছে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে ইনফিনিক্সের XOS এই ভার্সনটা ফুল ভার্সনই আমরা পাচ্ছি। তো ক্যামেরা কাট আউটটাও আমার কাছে ভালো লেগেছে, বিল কোয়ালিটি মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু একটু ওয়েট মনে হয়েছে, কারণ 6000 এমএএইচ ব্যাটারি যদি আপনি চার্জ ব্যাকআপটা ভালো পেতে চান তাহলে তো একটু মানে কম্প্রোমাইজ করতেই হবে। তো ডিসপ্লে সেকশনে থাকছে 6.82 ইঞ্চি একটা বিগ ডিসপ্লে, যেটার 90 হার্জ রিফ্রেশ রেটের একটি প্যানেল এবং এটার রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল। তো এখানে যদি একটু ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দেওয়া হতো তাহলে আরও জোস হতে পারতো। যাই হোক, তাও মেনে নিলাম, কারণ পানসোল একটি ছোট্ট কাট আউট ডিসপ্লের মধ্যে দেওয়া আছে পানসোল ডিসপ্লে। তো এই ক্ষেত্রে কিন্তু এটার লুক এবং স্টাইল কিন্তু আরও জোস হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আসলে স্যাক্রিফাইস করলে করা যেতেই পারে। পারফরমেন্স সেকশনে যদি আমি বলতে চাই তাহলে এটা র্যামে পাচ্ছেন 4GB 64GB 4GB 128GB, যেটা 3GB করে আপনি র্যাম এক্সটেন্ড করতে পারবেন। এবং এটার প্রসেসর সেকশন থাকছে মিডিয়াটেকের G35 প্রসেসর, যেটা নেট ক্লক স্পিড 2.35 GHz, যেটা এই রেঞ্জের মধ্যে আসলে মানিয়ে নেওয়ার মতো। গেমিং সেকশনে আমাদের পাবজি গেম খেলেছি, যেটা লো গ্রাফিক্সে খেলতে পেরেছি, আর যেটা বেশিক্ষণ খেলতে পারি নাই, যেই কারণে আমাদের হিটিং ইস্যুটা পেয়েছি এবং ফ্রেম ড্রপ পেয়েছি। আর আপনারা যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন তাহলে ফ্রি ফায়ারটা খুব স্মুথলি খেলতে পারবেন এবং আলট্রা এইচডি দিয়েও আপনি খেলতে পারবেন। এটা আপনার লং টাইম খেলেছি, যে কারণে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয় নাই। তো নেক্সট গেমটা হচ্ছে আমাদের কল অফ ডিউটি গেমটা আমরা ভালোভাবে খেলতে পেরেছি, কারণ জানেন কল অফ ডিউটি গেমটা কিন্তু অনেকটা অপটোমাইজ। সো সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না লং টাইম ইউজ করার পরও। আর ক্যামেরা সেকশনে পাচ্ছেন মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের রিয়ারের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো সেলফি ক্যামেরা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, এই রেঞ্জের মধ্যে আসলে মানিয়ে নেওয়ার মতো। এবং রেয়ার ক্যামেরাটাও মোটামুটি ভালোই লেগেছে, কারণ 13 মেগাপিক্সেল ক্যামেরা অ্যাজ ইউজুয়াল সব দিক থেকে আসলে মানিয়ে নেওয়ার মতো। অ্যাকচুয়ালি আপনি যদি চান যে ফোনটার ডিসপ্লে সেকশন বলেন, ব্যাটারি সেকশন বলেন, র্যাম সেকশন বলেন, প্রসেসর সেকশন বলেন, রেঞ্জটা দেখতে হবে। তো এই রেঞ্জের মধ্যে আসলে যা কিছু পাচ্ছেন সব কিছুই আসলে মানিয়ে নেওয়ার মতো, কারণ জানেন যে বর্তমান যে সিচুয়েশান চলছে সবগুলো ফোনেরই এখন রেঞ্জটা অনেকটা হাই। তো সেই ক্ষেত্রে কিন্তু ইনফিনিক্স আপনার লো রেঞ্জের মধ্যে অনেক ভালো কিছু প্রোভাইড করছে। তো টুকটাক স্লো মোশন ভিডিওর অপশনটা আপনি পেয়ে যাবেন, কারণ এই রেঞ্জের মধ্যে কিন্তু এর আগে কিন্তু স্লো মোশনটা ছিল না, কিন্তু এখানে স্লো মোশনটা পেয়ে যাবেন। এবং এটাতে কিন্তু আপনার স্পিকার সেকশানে থাকছে কিন্তু ডুয়েল স্পিকার। বাংলাদেশি মার্কেটে এটার 464 ভেরিয়েন্টে রাখা হয়েছে 12,699 টাকা এবং 128GBকে ধরা হয়েছে 13,699 টাকা। দুইটা ফোনই আপনি বাংলাদেশের অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন।